তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি তো একদমই ভালো নেই, কারণ হচ্ছে কালকে রাত থেকে আমার পেটে ব্যথা এতটাই, মানে শুধু বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, তার সাথে হচ্ছে হাত পা, মানে এতটাই ব্যথা করছে। মানে জ্বরও ছিল সামান্য, কিন্তু জ্বর অতটা ছিল না। এতটা লেভেলে শরীরটা খারাপ হয়ে গেছে যে মানে উঠে কটা খাবো তার মানে শক্তি হচ্ছে না, কারণ রাত থেকে কোনো কিছু সেরকমভাবে এখনো খাওয়া হয়নি। তোমার দাদাভাই সকাল সকাল চা করেছে, বাবা তোমার দাদাভাই খেয়ে নিয়েছে। আমি এখন খাবো না, কারণ খাওয়ার পরেই বমি হয়ে যাচ্ছে, হয়তো বা পায়খানা, পাতলা পায়খানা দৌড়াতে লাগছে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের সামনে ক্লিয়ার করে মানে বলতে তো আমার অসুবিধে নেই। তো তোমার দাদাভাই এখন বাজে সকাল 7টা, ওষুধ আনতে গেল। তো ওষুধ আনুক, তারপর খাওয়া দাওয়া করে দেখি কতটা কি হয়। আর আমি মানে আমার শক্তি নেই যে উঠে আমি চা বানাবো বা ভাতটা রান্না করব। তো মাম্মাম ঘরে একা আছে, এবার আবার গিয়ে আমাকে শুইতে হবে মাম্মামের পাশে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। এর আগে যখন আমি আমার অসুস্থতা শরীর নিয়ে পড়েছিলাম, তখন কিন্তু অনেকে আফসোস করেছিল আমাকে দেখে, অনেক ধরনের মনে করো অনেক ধরনের মন্তব্য করেছিল, সে বাড়িতে বা ফোন করে ভিডিওতে সব সময় আর কি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি, জানো তো, সে যেই হোক না কেন, এ বাড়ি হোক ও বাড়ি হোক আর যাই হোক, বিপদে পড়ে দেখো আপন মানুষগুলোকেও তুমি পাবে না। আজকে যেমন আমার অবস্থা, এদিকে মেয়ের 3টে ইঞ্জেকশন কালকে দেওয়া হয়েছে, মেয়ের শরীর প্রচণ্ড খারাপ, মেয়ে সারা রাত কান্নাকাটি করছে, মেয়ে এদিকে মানে একটু ঘুমাতে পারছে না। আর এদিকে আমার এদিকে পেটে ব্যথা, বমি, এদিকে আমি বারবার শুধু ওয়াশরুমে যাচ্ছি আর আসছি, ওয়াশরুমে যাচ্ছি আর আসছি, মানে এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, আমার মেয়েকে একবার দেখে নাও। আম এমাম 3টা ইঞ্জেকশন দিয়েছে ওকে, ভাবা যায়? তো ফাইনালি আমার ওষুধ চলে এসেছে, ওআরএসটা গুলিয়ে নিয়েছি, আর এখন ওষুধ খাবো যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। কারণ আমাকে চলতে হবে, আমার সংসারে যাবতীয় কাজকর্ম রয়েছে, সেগুলো কে সারবে ভাই? নাইলে একবারে সংসারে অনাচার করে সব কিছু পড়ে থাকবে। এদিকে বেলা অনেকটা হয়ে গেছে দেখো, আর এই গাছটা কিন্তু মরে গেছে। তো শরীর খারাপ যাই যতই হোক না কেন, কাজ কিন্তু থেমে থাকে না একটা সংসারের। মা হোক বা আগে তো মাদেরকে দেখতাম, এখন তো নিজেদের বুঝতে পারছি, কাজ কিন্তু কখনোই থেমে থাকে না, আমাদের আমাদের কোনো ছুটিই থাকে না। তো এই যে ব্ল্যাঙ্কেটটা, খুব প্রিয় একটা ব্ল্যাঙ্কেট এটা আমার। আমি লেপ যেহেতু ভালোবাসি না, ব্ল্যাঙ্কেটটা আমার খুবই প্রিয়, এই ব্ল্যাঙ্কেটটা। তো এখনই মেয়েকে ওই বাড়িতে নিয়ে গেল, আমার জেঠি শাশুড়ি নিয়ে গেল। আর আমি এখন সমস্ত রকম বাসি কাজ যতটুকু পারবো, ওষুধ খেয়ে একটুখানি ব্যথাটা কমছে, তো কাজগুলো করতে থাকি, চলো দেখতে থাকো। তো তোমাদের দাদাভাই তো ছেলে মানুষ, বানিয়েছে চা, আমার জন্য চা রেখে দিয়েছে। আমি এখন আর কিচ্ছু খাবো না, কারণ এখন যদি খাই আমাকে আবার ওয়াশরুমে দৌড়তে হবে। রোদটা কিন্তু ভালোই দিয়েছে আজকে, 2-1টা কাপড় চোপড় ভালোই ধোয়া যেত, কিন্তু আমার যেদিকে শক্তিটাই হচ্ছে না, এখন কি করব। তো চলো আগে ভাতটা বসিয়ে নিই। তো আজকে যেহেতু নিরামিষ, তো আর শরীরটাও ভালো নেই, বেশি কিছু বানাবো না। সিম ভাজি করব, আলু সিম ভাজি, আর হচ্ছে মুগ ডাল বানাবো। আর আমার মেয়েরও একটুখানি সমস্যা হয়েছে, মেয়ের সমস্যা ওই ইঞ্জেকশনের দেওয়ার পরে প্রবলেম দেখা দিচ্ছে, জ্বর হচ্ছে, শরীরে হয়তো ব্যথা করছে, ওর খুব কান্নাকাটি করছে। তো ওকেও একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাব, 2 দিন হয়ে গেল কমছে না। তো আমি তো একা নিয়ে যেতে পারবো না, তোমার দাদাভাইও কাজে চলে গেল, আর আমারও যেহেতু শরীরটা খুবই খারাপ, তোমরা আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। তো এই কারণে আমি আমার মেজো বোনটাকে ফোন করেছি, ওর আজকে ডিউটি নেই। তো মেজো বোনও আসলেই, যদি আসে আর কি, তাইলে যাব। তো তাড়াহুড়া করে রান্নাটা করে নিই, আমার থেকেও বেশি মানে ইম্পর্টেন্ট আমার মেয়ের শরীরটা। আমার মেয়ে ভালো থাকলে আমিও ভালো থাকবো। তো ভাতটা বসিয়েছি, এদিকে সিম কাটছি এখন।
তো চলো সব কিছু রেডি করে নিয়ে রান্নাটা করি, তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সব বেলা তো অনেকটা হয়ে গেছে, 10টা বাজে, আমার এখনো রান্না হয়নি। আর বাবা কিন্তু 10টার আগেই খেয়ে নেয়। তো কি করব, আর এখনো রান্না করতে পারলাম না। অনেক বাসি মানে থালা বাসন ছিল, পরিষ্কার করলাম। কিছু কিছু তো আমাদের দাদা ভাইও পরিষ্কার করেছে। মানে জোরে কথা বলতে পারছি না। আমার যেহেতু একটুখানি বুকে ব্যথার সমস্যা আছে, তো মানে প্রবলেম হয়, মানে শ্বাস প্রশ্বাসের কষ্ট একটুখানি হয় আর কি মাঝে মাঝে। তো তোমরা ম্যানেজ করে নিও, আমার এত গলার ভয়েসটা ফুটে উঠছে না। তো কি সংসারে যাবতীয় মানে আমার বিয়ে হওয়ার যতদিন হলো, এই ঘর, এই বাড়ি, এই মাটি, এই ঘরে সমস্ত জিনিসপত্র ততদিনই হলো। এখানে কিচ্ছু ছিল না, এখানে শুধু একটা মানে জমি পড়েছিল চাষবাস করার। সেখানে দিনের দিন মানে বিয়ের দিনও এখানে কাজ চলেছে, ভাবা যায়। বৌভাতের পরের দিন থেকেও এখানে কিছু কিছু কাজ করা হয়েছিল। তো চামচ রাখার জন্য আমার কোনো মানে সেরকম নির্দিষ্ট জায়গা নেই। তো এই বড় বোতলটা জল খাওয়া তোমরা অনেকেই দেখেছো অনেক ভিডিওতে। বোতলের পিছনটা কেটে কেটে মানে একটুখানি পুড়ে পুড়ে ককড়া করলাম। ককড়া করে চামচ রাখার জন্য যে মানে জায়গাটা বানালাম, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই, চলো দেখো। এই দেখো, আগে এটা ছোট ছিল, তো ছোটটা আমি আজকে ফেলে দিলাম, আর এইটা বড়টা এখানে বানালাম। এখানে চামচগুলো রেখেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে হাতা টাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার বিয়ের 4 মাস আগে কিনেছি সব। একটা সংসার মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য প্রচুর সময় লাগে। আর কালকে আমার অবস্থাটা খারাপ হয়েছে, তার মধ্যে আবার এই অবস্থা দেখো। সমস্ত রকম খড়িগুলো এখানে এনে একটুখানি গুজে গুজে রেখেছিলাম, যদিও এলোমেলো করে রাখা হয়েছে, ঠিকভাবে এখনো রাখা হয়নি। জায়গা নেই, কি করা যাবে। জানি না এমন কেন হচ্ছে, লবণগুলো ভিজে যাচ্ছে, হয়তো শীত পড়ে পড়ে এরকমটা হচ্ছে। তাই লবণটাকে একটুখানি শুকনো কড়াইয়ে ভেজে নেব, যদি লবণটা ঠিক হয়। এদিকে সিমগুলো একটুখানি কেটে নিয়েছি, আর আমি কিন্তু সিম এরকমভাবেই কাটি। তো এদিকে সিম কেটে নিয়েছি, কয়েকটা বিনস ছিল দিয়ে দিয়েছি। আর এদিকে কোয়াশটা কেটে নিয়েছি হচ্ছে মুগ ডালে দেব। বাবা কি অন্ধকার দেখা যায়। তো ফাইনালি আমার চান করা শেষ, রান্নাটাও কমপ্লিট, আর পুজোটাও দিয়ে নিয়েছি। অনেকে বলবে আমি সিঁদুর দেইনি, দিয়েছি। আর এই ড্রেসটা পরার হচ্ছে একটাই কারণ এখানে বোতাম রয়েছে। আর যেহেতু আমার মেয়ে এখন ব্রেস্ট মিল্ক খায়, ফর্মুলা কিছু খাওয়াচ্ছি না, এই কারণে। তো আমার এসব ড্রেস নিয়ে কোনো রকম মানে দ্বিধাবোধ কারো নেই। আমার শ্বশুর বলো বা যে কেউ বলো, যেহেতু আমার বাড়িতে সেরকম কেউ নেই, শুধু আমার শ্বশুর, আমি, আমার বর আর আমার মেয়ে। তো আমার মেয়ে তো ছোটো, আর আমার শ্বশুর শুধু খাওয়া দাওয়ার টাইমটুকু, দরকারি যেটুকু টাইম সেটুকুই আমাদের বাড়িতে থাকে। বাদ বাকি আমার শ্বশুরের নিজস্ব যে বাড়িটা, সেখানেই সব কিছু, জাস্ট খাওয়া দাওয়াটা শুধু এখানে। আর তোমাদের দাদাভাইয়ের কথা কি বলবো, তার তো কোনো যায় আসে না, শুধু সে একটা কথাই বলে, খারাপ কিছু না হলে হইলো। তো যাই হোক, এখন আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছে, সেই স্পেশাল গেস্ট, অনেকদিন পর এসেছে। তো চা করেছে নিজেই, তো চলো চাটা খেয়ে দেখা যাক কেমন চা করেছে। হুম, খেতে বসেছি, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন মনে হলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা উচিত। তুই কি করছিস বল? এই তো ভাত বানাচ্ছি। এবার পিঠা দেখা যাক, জানো তো যাচ্ছে জন্য আমি ফেসটা দেখাচ্ছি না। তো এদিকে হচ্ছে বুনু কি খাচ্ছে, খিচুড়ি ভাত সঙ্গে ডিম, তার সাথে মাছ, আর রয়েছে এদিকে চিকেনটা। তো চিকেনটা কালকের, চিকেনটা আজকের না, আমি উঠিয়ে রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য। কিন্তু তোমাদের দাদাভাই সকাল সকাল খাইনি জন্য বুনুকে দিয়ে দিলাম। তো ওর খাওয়া হয়ে গেছে, ওকে ভাত লাগে জন্য ও কি মানে গিয়ে খিচুড়িটা নিয়ে এসেছে। তো যাই হোক, এদিকে বাবা এখনই খাওয়া দাওয়া করে গেল। তো চলো, আমার মেয়ের কাণ্ড কারখানা দেখো, একবার এই পাটা টেনে নিয়ে গিয়ে খাচ্ছে, একবার ওই পা টেনে নিয়ে গিয়ে খাচ্ছে।
দেখেছো কাণ্ড কীর্তিগুলো। আমরা কিন্তু চেষ্টা করলে ওরকমটা পারবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, বোন এখনো খাচ্ছে। আমি খাওয়া দাওয়া করে আমার মেয়েকে নিয়ে চলে এলাম এই ঘরে। তো এই ঘরে এসে এখন একটুখানি রেস্ট করব, আরও কাজ আছে সেগুলো করব। আর একদিনে আমার অবস্থা যা হয়ে গেছে কি বলবো আর। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো ফাইনালি আমি এখন অনেকটাই সুস্থ নিজেকে মনে করছি। আর এখন যাচ্ছি রাত্রে রান্নাটা করতে, একবারে রাত্রেবেলা ভিডিওটা স্টার্ট করলাম আরও। তো ভাত ডাল ঘন্ট কড়াই আছে, আমি শুধু একটুখানি এখন আলু ভাজি করবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে পরে।